আসসালামু আলাইকুম। খবরটা ছোট ছোট খবর, খুব যে বিশাল আলোচনার সাবজেক্ট তাও হয়তো অনেকের কাছে মনে হবে না, কিন্তু একটু ব্যতিক্রম তো, একটু ব্যতিক্রম। তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। এই প্রশ্নগুলো খুব আপনারা প্লিজ সরলভাবে দেখবেন, কারণ হচ্ছে পুলিশটা একটা চৌকস বাহিনী না, তাদেরকে দীর্ঘ ট্রেনিং দেওয়া হয়। আমাদের চোখে পুলিশ, সেনাবাহিনী, আর্মি, র্যাব এবং তাদের সে যে ট্রেনিং দেওয়া হয়, আমরা জানি ট্রেনিংয়ে কি করা হয়। ট্রেনিংয়ে তো আর ওখানে ওই বুদ্ধ মন্দিরে বা সাধু সন্ন্যাসীদের যেরকম ধ্যান শেখানো হয় তা তো শেখানো হয় না। মানে দু চারটা মাস্তান গুন্ডা পান্ডা আসলে পরে বাংলা সিনেমার মতন আমাদের পুলিশ অফিসাররা পিস্তল বের করার আগেই, সামুরাই বের করার আগেই ধুমধাম মেরে দিবেন, কুপকাত করে ফেলবেন। ওদের হাতে চাক্কু চোপাতি এগুলো থাকবে, কিন্তু পুলিশ অফিসাররা সেটা করবেন। এটাই তো আমরা আমরা দেখি না, একজন পুলিশ অফিসার তার গঠন তো ওইরকম। এখন তো আর ওই আগের মতো ভুরিয়াল ওসি সাহেবরা নাই। এই ছোট প্রশ্নটা মনে, নারায়ণগঞ্জে একজন পুলিশ অফিসার ছিনতাইয়ের কবলে পড়েছেন। এই ঘটনাটায় আমরা ভিডিও দেখেছি, ভিডিও আছে, আপনারাও দেখবেন। দেখেন, আমাদের গ্রামেগঞ্জে আগে ডাকাতদের উৎপাতে অনেক বাড়িতে বন্দুক রাখা হতো, কিন্তু পরে ডাকাতরা যখন ওই বন্দুক টার্গেট করতো, মানে বৈধ বন্দুক, যে ওই বাড়িতে বন্দুক আছে, বন্দুক ছিল, শুধু বন্দুক, এখন একটা বন্দুক দিয়ে ডাকাত আসতো 20 জন সাথে, তারাও বন্দুক নিয়ে আসতো। তো এক দুইটা বন্দুক দিয়ে ডাকাত দলের মোকাবেলা করা যেত না। তো শুধু বন্দুক ডাকাতি করার জন্য ডাকাতরা তখন ডাকাতি করতে যেত, যে কারণে অনেক গৃহস্থ বাড়ি আমরা দেখেছি বন্দুক সারেন্ডার করে দিত। মানে বন্দুকটা হচ্ছে একটা বিপদের জিনিস। আমি কিছুদিন আগে হাসছিলাম, আমার এলাকার এক ধনাঢ্য ব্যক্তি, তার প্রচুর জমি জমা আছে এবং তিনি ঢাকায় থাকেন, ঢাকায়ও তার ব্যবসাপাতি আছে। এই লোক কয়েক বছর আগে তার তার একটা পিস্তল আছে লাইসেন্স করা, একটা বন্দুক শটগান আছে লাইসেন্স করা, সেগুলো নিয়ে তিনি ডাকাতির পাল্লায় পড়েছিলেন। তো ডাকাত দেখেই উনি আগে ওনার শটগান আর পিস্তলটা দিয়ে দিয়েছে। তো আমরা হাসলাম, তাহলে শটগান আর পিস্তল রাখো কেন বাবা? কারণ এই যে পুলিশ কর্মকর্তা, ওনাকে দেখে আমার এই প্রশ্নটাই আসছে। দেখেন, ভিডিও তো আপনারা দেখছেন। নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিল ছিনতাইকারী, নারায়ণগঞ্জ পুলিশ কর্মকর্তার উপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শহরের নিতাইগঞ্জ এলাকায় ঘটনা ঘটে। ভোর 6টার দিকে সদর মডেল থানার উপপরিদর্শক লুৎফুর রহমান মোটরসাইকেলে করে দায়িত্ব পালনকালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে হামলা চালায়। এ সময় তার সঙ্গে থাকা সরকারি পিস্তল নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে এবং মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, আমরা ঘটনাটি জেনেছি, বিস্তারিত পরে জানানো হবে। নারায়ণগঞ্জ থানার ওসি আব্দুল হালিম তিনি বলছেন, ছিনতাইয়ের ঘটনাটি সত্য, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে বিস্তারিত জানানো হবে। তার আগের দিন রাতে মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের ছিনতাই হয়েছে, আইফোন গিয়েছে, 20,000 টাকা গিয়েছে, তার সাথে অস্ত্র ছিল না। এখন পুলিশের মানুষ ধরেন অস্ত্র বের করার সুযোগ পেল না, দুজন ছিনতাইকারী, একজনের হাতে চাপাতি। আমাদের তো কল্পনাতে কাজ করে পুলিশ হলো হিরো। এরকম দু চারটা ছিনতাইকারী, তাও বন্দুক পিস্তল হাতে না, চাপাতি হাতে নিয়ে যদি পুলিশের পিস্তল ছিনিয়ে নেয়, একটু কেমন কেমন লাগে না? আমি সমবেদনা জানাতে চাই, ছিনতাইয়ের কবলে যিনি পড়বেন তাকে সমবেদনা জানানো উচিত। তো এখন আমারে যদি বলেন যে আপনি যান, আপনারা যদি এরকম আপনার কোমরে একটা পিস্তল দিয়ে দিব আর ছিনতাইকারী দুইজন চাপাতি নিয়ে ধরবেন, আমি বলবো ভাই সরি, আমরা তো আর পুলিশ না। ওনাদেরকে তো রাষ্ট্রের পয়সা খরচ করে ওনাদেরকে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো ওনারা যদি দু একটা কুমফু ক্যারাতি না দেখিয়ে, মানে এই ছিনতাইকারীদের একটু সাইজ না করেন, খালি হাত থাকলেও, ওদের হাতে যেহেতু আগ্নেয়াস্ত্র নাই, তো আমাদের একটু হতাশ লাগে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।